একটা সুন্দর দিন দেখে এখানে আসা হয়েছিল মুর্শিদাবাদ কাশিমবাজার। মুর্শিদাবাদ কাশিমবাজারে অবস্থিত এই পাতালেশ্বর মন্দির সত্যি অদ্ভুত। তার সৌন্দর্য এবং তার পিছনে যে কত বড় ইতিহাস জড়িয়ে আছে তা অনেকেরই হয়তো সম্ভবত জানা আছে। বছর কয়েক আগে কিন্তু এই চারিপাশটা এত সুন্দর ছিল না। এখন নতুন করে এখানে ফুলের বাগান এবং নানান রকম জিনিস তৈরি করা হয়েছে। শ্রাবণ মাসে ভক্তদের প্রচণ্ড ভিড় থাকে বা অন্যান্য বেশ সুন্দর সুন্দর কিছু দিনে ভক্তদের ভিড় থাকে এবং ক্রমাগত এখানে পুজো অর্চনা চলতে থাকে। কিন্তু এমন একটা দিন আমি আসলাম, এখানে কিন্তু ভক্তের ভিড় নেই এবং খুবই জনশূন্য। আর এই জনশূন্য হওয়ার কারণেই কিন্তু একটা থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে। এখানে বেশ বড় বড় অশ্বত্থ গাছ, বট গাছ আছে, যেগুলো দেখে মনে হবে মন্দিরকে প্রাণ প্রদান করছে। আমরা অনেকেই সতীদাহ প্রথা বিষয়টির নাম শুনেছি, অনেকেই এ বিষয়ে জানি, রাজা রামমোহনকেও চিনি, কিন্তু এইখানে অবস্থিত সতীদাহ ঘাট, এই ঘাটেই কিন্তু এমন একটি কর্ম হতো। এই মন্দিরের পাশ দিয়েই বয়ে চলে গেছে কাটিগঙ্গা। সতীদাহ প্রথা এমনই একটা গল্প, যে গল্পটি তোমরা শুনলে, বা এমনই একটা প্রথা ছিল যেটা তোমরা শুনলে গায়ে শিহরণ দেবে। সতীদাহ সম্পর্কে তোমাদের যদি আরও বিস্তারিতভাবে জানতে ইচ্ছা করে, তাহলে ইন্টারনেটে উপলব্ধ একাধিক আর্টিকেল আছে, যেগুলো তোমরা দেখে নিতে পারো বা পড়তে পারো। এই পাতালেশ্বর বাবার মন্দিরের পর্যবেক্ষণ করতে গিয়ে আমি সামান্যতম এই ঘটনা সম্পর্কে জানতে পারি, যেগুলো আমার কাছে প্রচণ্ড খারাপ লেগেছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করে আর অনুমতি নিয়ে তোমাদেরও আমি এই মন্দিরটি দেখালাম। এবং এই যেই বাবা পাতালেশ্বর এখানে অবস্থিত, একদমই জনশূন্য হওয়ায় ভিতরটা একটা গা ছমছমে পরিবেশ সৃষ্টি করেছিল। তবে সত্যি মনটা মুগ্ধ আর মনটা স্নিগ্ধ হয়ে যায় এত সুন্দর একটা দৃশ্য দেখার পর। এখানে আসার পর মনটা বিচলিত থাকলেও খুব ঠান্ডা আর খুব শীতল হয়ে পড়ে। কিছু একটা পজিটিভ এনার্জি অবশ্যই আছে, যে কারণে এখানে যখন তুমি প্রবেশ করবে দেখবে মনের একাধিক ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। নানান রকম চিন্তা ভাবনা, সেগুলো থেকে তুমি ধীরে ধীরে মুক্তি পাচ্ছ। এই রকম এখানে দুটো ঘাট আরও অবস্থিত আছে, যেখানে পুরুষদের জন্য আলাদা এবং মহিলাদের জন্য আলাদা। সম্পূর্ণ মন্দির পরিদর্শন করার পর মনে হলো যে আরও অনেক কিছুই আমি বাকি রেখে দিয়েছি, যেগুলো দেখানো উচিত। তারপর ধীরে ধীরে আমি এই ঘাটেই একটু নিচে নেমে গেলাম। আমি দেখতে পারলাম একজন ছোট বাচ্চা, সে হয়তো মাছ ধরছিল, তার সঙ্গে কিছু কথোপকথন বা গল্প করলাম। তারপর আমি আমার দিনটি শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বন্ধুরা জানিও, এবং ভালো লাগলে সবাইকে শেয়ার করুন। ধন্যবাদ। কি দিয়ে ধরবি? এভাবে বাঁধবে? হ্যাঁ, কি বলতো? ক্যামেরা মনে হচ্ছে? কি হয় এটাতে? ছবি তুলে? তোকে কত সুন্দর দেখা যাচ্ছে, তো দাঁত দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা।